এর উপরে হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই। জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে। আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই। এটা শুধু দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিত নয়, এটা উদ্বেগজনকও। আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে। কারণ যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাচ্ছি, ফ্যাসিবাদের দোসরদের বিচার চাচ্ছি, সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে, তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা। এটা অত্যন্ত দুঃখজনক। গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে, তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে, এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি। এবং নুরুল হক নূরকে যেভাবে আঘাত করা হয়েছে, আপনারা জানেন যে তাদের পার্টি অফিসের সামনে, কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়া। এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনকভাবে তার উপর হামলা করা হলো, তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো। এক কথা বলতে গেলে এটাকে বলে বর্বরতা। এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে। সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি 10 মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয়। ফলে এটা আমাদের জন্য উদ্বেগের। অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মতো ফ্যাসিবাদ বিরোধী যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনে এই অন্তর্বর্তী সরকার এখনো তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফলে এই সময়ে তার উপরে হামলা, এটাকে আমরা খুবই গভীর উদ্বেগের সাথে দেখছি। এটার প্রতিবাদের ভাষা আমাদের নেই। এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে দেশে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার নানা চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অঙ্গীকার যে ফ্যাসিবাদী পক্ষকে আমরা কোনোভাবেই জায়গা করে দিব না, সুযোগ করে দিব না। সেটা জাতীয় পার্টির নামে আসুক, যেই নামে আসুক না কেন, এবং বাংলাদেশের যেই শক্তি তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং আরও দুঃখজনক, সেদিন হয়তো যা ঘটনায় হয়ে থাকুক না কেন, সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, সেনাবাহিনীর উচিত ছিল নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করা, ক্ষমা প্রার্থনা করা যে একজন রাজনীতিবিদকে, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদকে এইভাবে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিটি তারা দিয়েছে, সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, জাস্টিফাই করেছে, মব ভায়োলেন্স বলেছে। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার কর্মসূচি, তার অফিসের সামনে সে সংবাদ সম্মেলন করছে, সেটাকে মব ভায়োলেন্স বলে সে সেনাবাহিনী এই হামলার বৈধতা উৎপাদনের চেষ্টা করেছে এবং এটি আরও একটার জন্য ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিচারিক তদন্ত কমিটি করেছে এবং সেনাবাহিনীর উচিত অবিলম্বে সেই বিবৃতি প্রত্যাহার করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ